ইংলিশে একটা শব্দ আছে, টাইম ইজ লাইফ, লাইফ ইজ টাইম। সময় হচ্ছে জীবন এবং জীবনই হচ্ছে সময়। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر. উপস্থিত আজকের সভা সুযোগ্যতম সভাপতি মহাশয় ও সামনে উপস্থিত বিচারক মণ্ডলীগণ, এছাড়াও সামনে উপস্থিত দিনী ভাই সকল, প্রশংসা মাত্র সে আল্লাহর, সকলে বলে আলহামদুলিল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় সময়ের গুরুত্ব। প্রথমে আমরা জানব সময় কি। ইংলিশে একটা শব্দ আছে, টাইম ইজ লাইফ, লাইফ ইজ টাইম। সময় হচ্ছে জীবন এবং জীবনই হচ্ছে সময়। আল্লাহ তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষকে একটা নির্ধারিত সময় দিয়েছেন, সেটাকে আমরা বয়স হিসাবে জানি। তো প্রত্যেকটা মানুষের যে বয়স রয়েছে 10, 20, 15, 25, 50, সে যাই থাক না কেন, এটাই তার সময়। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে যে পাঠিয়েছেন, এই সময় দিয়েছেন, বয়স দিয়েছেন, লাইফ দিয়েছেন, এটাকে আমাদেরকে আল্লাহ তাআলার নিয়ামত বা আল্লাহ তাআলার যে বলে যাওয়া কথা, আল্লাহ তাআলার যে হুকুম, সেটা মেনে চলে আমাদেরকে অতিবাহিত করতে হবে। যদি আমরা এটা অতিবাহিত করতে না পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার এই হুকুমকে আমরা অমান্য করছি। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। অতএব প্রত্যেকটা মানুষের দায়িত্ব আল্লাহর ইবাদত করা। সম্মানীয় উপস্থিতি, এবার বলি আল্লাহ তাআলা এই সময়ে কতটা গুরুত্ব দিয়েছেন। আমরা এখন বুঝতে পারলাম সময় কি। চলুন এবার আমরা দেখি আল্লাহ তাআলা সময়কে কতটা গুরুত্ব দিয়েছেন। প্রিয় উপস্থিতি, সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটা নয়, দুইটা নয়, একাধিক জায়গাতে আলোচনা করেছেন। এর মধ্যে একটা উল্লেখিত জায়গা হচ্ছে সূরা আসর। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসর, সময়ের কসম। প্রিয় উপস্থিতি, একটু বোঝার আছে, আল্লাহ তাআলা একটা সূরার নামই করেছেন সময়, মানে আসর। তার আসরের সময়, আসরের সময় এমন একটা সময় যেটা খুবই গুরুত্বপূর্ণ সময়, যে সময়ে আল্লাহ তাআলার ফেরেশতা আমাদের কাছে যেটা থাকে সেটা চেঞ্জ হয়। আসরের সময়টা এত গুরুত্বপূর্ণ সময়, যেটা হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি আসরের রক্ত কাজা করে তাহলে তার আমল বাতিল। এমন গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। অতএব এই গুরুত্বপূর্ণ একটা সময়, আর সেই সময়ের নামকরণ করছে আল্লাহ তাআলা। আর সেই সময়ের কসমকে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না, নিশ্চয়, ইনসান মানুষ, লাফি খুসর, ক্ষতিগ্রস্ত। তারপরে আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু তারা নয় যারা সৎ আমল করেছে, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ আমল করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, এবং ধৈর্য ধারণ করেছে, হকের উপরে অটল থেকেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে অটল থেকেছে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্য ধারণ করছে। প্রিয় উপস্থিতি, আমরা যদি সময়কে মূল্যায়ন করতে না পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত। কেননা আমরা যে আমাদের জীবনে ইবাদত করব, এই ইবাদতটা আমাদেরকে সময়ের মধ্যেই করতে হবে, কারণ আমাদের বেঁচে থাকা অবস্থাতেই করতে হবে। যদি আমরা বেঁচে থাকা অবস্থায় করতে না পারি, মৃত্যুর পরে আমরা ইবাদত করতে পারবো না। তাই ইংলিশে একটা কথা রয়েছে যে দ্য টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট অফ লাইফ। টাইম হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস জীবনের মধ্যে। আর এই টাইম জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। এই টাইম আল্লাহর পক্ষ থেকে দেওয়া, এটা গুরুত্বপূর্ণ একটা মানুষের জন্য নিয়ামত। অতএব প্রত্যেকটা মানুষের উচিত, প্রত্যেকটা মানুষের দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এই টাইম
টাইম বা এই সময়কে সঠিক পথে ব্যয় করা। যদি আমরা সঠিক পথে ব্যয় করতে না পারি বা সঠিক পথে আমরা ব্যয় না করি, তাহলেই আমরা ক্ষতিগ্রস্ত। এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গাতে সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে বলছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আসর ওয়াদ দুহা। একাধিক জায়গাতে আল্লাহ তাআলা বলছেন সময়ের গুরুত্ব বোঝাতে। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মৃত্যু আসার পূর্বে তোমরা জীবনকে প্রাধান্য দাও বা গুরুত্ব দাও। পরিশেষে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা যেন বেঁচে থাকা জীবনে মানে আমাদের সময়কে গুরুত্ব দিতে পারি, সময়কে মূল্যায়ন করতে পারি, সময়কে মূল্যায়ন করে পৃথিবীর মাটি থেকে ঈমানী অবস্থায় মায়া ত্যাগ করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ আল্লাহকে ভয় করো, ঠিক যতটুকু ভয় তাকে করা উচিত। আল্লাহর কাছে সম্পূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যুবরণ করো না।